অবশেষে সত্যিটা জেনে গিয়ে কুসুমকে গাঙ্গুলি বাড়ির বড় বউয়ের সম্মান দিল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিছুতেই কুসুম বলে উঠতে পারেনি শেষ পর্যন্ত ইন্দ্রাণী গাঙ্গুলিকে যে কুসুমই হলো গাঙ্গুলি পরিবারের বড় বউ। এরপরেই যখন দেখা যায় যে সিটকে ধরেছে, তারপরেই চলে এসেছে কুসুমের বাবা। এরপরেই রীতিমতো ছটপট করছিল তৃষা। সে তার দাদাকে এই অবস্থায় দেখে কিছুতেই ঠিক থাকতে পারছিল না। এরপরেই পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অন্যদিকে শ্রীতমাও চলে এসেছে বিয়ের মণ্ডপে। কিন্তু আয়ুষ ঠিক করে সত্যিটা বলার সময় হয়তো চলে এসেছে। আজ যদি সত্যিটা বলতে না পারি তাহলে হয়তো আর কোনোদিনও সত্যিটা বলে উঠতে পারবে না সে। আর তখনই দেখা যায় যে অনুশ্রীর বাবা, সে তখন বলে, দেখ ইন্দ্রাণী, আমি তোকে একটা কথা বলি, আজকে যে বিয়ের আয়োজন তুই করেছিস সেই বিয়েটা অ্যাকচুয়ালি হবে না, কারণ আয়ুষ আগে থেকেই বিবাহিত। এই কথাটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি একেবারেই অবাক হয়ে যায়। বুঝতেই পারছে না যে তার দাদা ঠিক কী বলছে, কি করে সম্ভব এটা। এরপরেই বলে, আমি যেটা বলেছি তোর বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে, আর সেটাই স্বাভাবিক, কিন্তু অ্যাকচুয়ালি এটাই ঠিক যে আয়ুষ বিবাহিত, আর আয়ুষের স্ত্রী এখানেই আছে আমাদের সবার সামনে। এটা শোনার পর তখনই ইন্দ্রাণী বলে, আয়ুষ, দাদা কি বলছে? চুপ করে আছো কেন? উত্তর দাও, কি হয়েছে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, কেন তুমি চুপ করে আছো? আয়ুষ তখন বলে, মা, সত্যিটা আসলে আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু বলে উঠতে পারিনি। তবে আজ সেই সময়টা চলে এসেছে। আজ যদি আমি বলে উঠতে না পারি তাহলে হয়তো বলতে পারবো না কখনোই। কুসুমই হলো আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে একে অপরকে অনেক ভালোবেসে বিয়ে করেছি, আর সেখানে তুমিও উপস্থিত ছিলে। গণবিবাহের আসরে আমি কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। কুসুম এখন আর সরকার নেই, কুসুম গাঙ্গুলি হয়ে গেছে। ইন্দ্রাণী তো শুনেই অবাক হয়ে যায় আর বলে, আয়ুষ, বিয়ের মণ্ডপে কি এসব বলার জায়গা? তুমি কেন এরকম করছো? প্লিজ এরকমটা করো না, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তখনই একটা কথা বারবার করেই বলে আয়ুষ, যে সে শুধুমাত্রই কুসুমকে ভালোবাসে, অন্য কাউকে কখনোই ভালোবেসে বিয়ে করতে পারবে না। তারপরেই শ্রীতমার পরিবার তো খুবই রেগে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, এসব আমি কি শুনছি? না না, এটা কি করে সম্ভব? আজকে আমাদের বাড়ির মেয়ের সাথে এত বড় অন্যায় হতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার চুপ করে কেন আছেন? কিছু তো বলুন। ইন্দ্রাণী বলে, আমি কি বলবো নিজেই বুঝে উঠতে পারছি না। আপনাদের সাথে সাথে আমিও এখন জানলাম যে আয়ুষ নাকি বিবাহিত, তাও আবার কাকে বিয়ে করেছে? কুসুমকে। কুসুম, তুমি কিছু বলবে না? আমি তো বিশ্বাসই করে উঠতে পারছি না। তখনই কাকিমণি বলে, দিদি, আমি তোমাকে বারবার করে বলেছিলাম, বারবার করে সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আশা করি এখন বুঝতে পারছো তো যে আমি যা যা বলেছিলাম তা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি কথা। এই কুসুম বরাবরই এই বাড়িতে এসেছিল আয়ুষকে বিয়ে করে রাজরানী হতে, আর সেটা এখন প্রমাণিত। আর শঙ্করদা, তুমি কিছু বলো। তখনই কুসুমের বাবা বলে, বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি কর্তামা, আমি এসব কিছুই জানতাম না, কিন্তু পরে যখন জানতে পেরেছি আমি ভেবেছিলাম এই বিয়েতে হয়তো আপনার মত আছে, তাই আমি দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছিলাম। কিন্তু যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হয়েছে, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। কিন্তু কোনোভাবেই শঙ্করকে ক্ষমা করতে চায় না ইন্দ্রাণী গাঙ্গুলি, আর বলে, তোমরা ক্ষমা পাওয়ার অযোগ্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা ক্ষমা পাওয়ার অযোগ্য। আমি আর তোমাদেরকে ভরসা বিশ্বাস করি না। কুসুম, আমি তোমাকে এই বাড়িতে একটা জায়গা দিয়েছিলাম, তোমাকে কাজের মেয়ে আমি কখনোই বলতে চাইনি, কিন্তু তুমি নিজের সম্মানটা নিজেই নষ্ট করেছো, আর আমার কিচ্ছু বলার নেই। এরপর কুসুম কিছু বলতে গেলেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে ঠাস করে কষিয়ে এক সপাটে চড় মেরে দেয়। আয়ুষ তখন বলে, মা, তুমি এটা করো না, ওর কোনো দোষ নেই, ও তো এই সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চায়নি। কিন্তু একটা কথা জেনে রাখো, যেদিন আমাদের শ্যুটটা হয়েছিল সেদিন থেকেই ও আমাকে খুব ভালোবাসা দিয়েছে। ও ভেবে নিয়েছিল এই বিয়েটা সত্যিকারেরই হয়েছে, ও আমাকে স্বামী হিসেবেই মেনে নিয়েছিল। আমি এসব কিছুই জানতাম না, কিন্তু পরে যখন জেনেছি তখন আমারও ওর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। আর দুজনের ভালোবাসা যেখানে সত্য সেখানে তো অন্য কিছুর প্রয়োজন পড়ে না। হয়তো তুমি আজকে ওকে এই বাড়ি থেকে বার করে দেবে, কিন্তু জানো তো মা,
কুসুম কখনোই নিজের অধিকার নিয়ে আসেনি আমার কাছে, কখনোই ও ওর অধিকারটা বুঝে নিতে চায়নি। তাই তুমি যেই সিদ্ধান্তই নাও না কেন, কুসুমের কোনো আপত্তিই থাকবে না। এরপর অনুশ্রীর বাবা বলে, দেখ ইন্দ্রাণী, জন্ম মৃত্যু বিয়ে তো তিন বিধাতা নিয়ে আয়ুষের কপালে কুসুমই লেখা ছিল, আর সেই জন্য কুসুমের সাথেই বিয়েটা হয়েছে, তুই মেনে নে। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোভাবেই এত বড় সত্যিটা মেনে নিতে পারে না। আর এদিকে শ্রীতমার বাবা মা খুবই রেগে গিয়ে রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষকে যা না তাই বলে অপমান করতে থাকে, আর বলে, আমি তো ভাবতেই পারছি না যে আপনার ছেলে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে বসে আছে, আর আপনি নাকি জানতেও পর্যন্ত পারেননি। এরপরেই তারা তো খুবই রেগে যায়। আয়ুষ তখন বলে, মা তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি কুসুমকে ঠিক এই বাড়ির বড় যোগ্য বউ করে তুলব, তুমি আমাকে একটু সময় দাও। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোভাবেই কুসুমকে এই বাড়িতে থাকতে দিতেই চায় না, আর বলে সেটা কখনো সম্ভব নয়। আয়ুষ, আমি তোমাকে অনেক কষ্ট করে বড় করে তুলেছি, আর এই দিনটা তুমি আজকে আমাকে দেখালে যেখানে তুমি বিয়ে করেছো আর আমি জানতেও পর্যন্ত পারিনি। তখনই আয়ুষ বলে, মা আমি তোমাকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু আমি বলতে পারিনি, আর এটা আমার দোষ, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি কুসুমকে খুব ভালোবাসি। কুসুমকে ছাড়া আমি কারোর সাথে নতুন করে সব কিছু শুরু করতে পারবো না, এটা তোমাকে জানিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র কুসুমের সাথেই থাকতে চাই। কিন্তু আয়ুষের এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কিছুতেই না, সম্ভব নয়। আর একটা কথা আমি জানতে চাই, আর কে কে আগে থেকেই জানতো আয়ুষের সাথে কুসুমের বিয়েটা হয়েছে? এরপর একে একে বাড়ির কিছু কাজের লোক এগিয়ে আসে আর বলে, আমরা জানতাম। আর অন্যদিকে ঈশান এক পা এগিয়ে চলে আসে। ঈশানকে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে ঈশানও জানতো। এরপর অনুশ্রী এগিয়ে আসে, আর তারপর এগিয়ে আসে রাজবাবু, মানে আয়ুষের বাবা। আয়ুষের বাবা এই বিষয়টা জানতো, এটা ভেবেই ইন্দ্রাণী গাঙ্গুলি অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে সবাই জানতো, শুধুমাত্র সে বাদে। কুসুম বলে, দেবীমা আমাকে ক্ষমা করে দিন, আমি আর এই বাড়িতে থাকতেও চাই না, কিন্তু আপনি ছোট সাহেবকে ভুল বুঝবেন না। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, শোনো কুসুম, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে শুনবো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। আর আয়ুষ, তুমি আজকে যে কষ্টটা আমাকে দিলে, হয়তো সারা জীবনে কখনো এই কষ্টটা আমি ভুলতে পারবো না। তবে একটা কথা মনে রাখবে, যে কুসুমকে এই বাড়ির বড় বউয়ের অধিকার আমি কিছুতেই দেব না। তখন আয়ুষ একটা কথা বলে দেয় যে কুসুম কখনোই অধিকার নিয়ে লড়াই করতে না আসেইনি, ও কখনোই নিজের অধিকার বুঝে নিতে চায় না। তাই যা হবে কুসুম সবটাই মেনে নেবে। এদিকে কুসুমও খুব ভেঙে পড়েছে, আর আয়ুষও খুব কান্নাকাটি করতে থাকে। তবে এতদিন পর যে সত্যিটা সামনে এসেছে, ইন্দ্রাণী গাঙ্গুলি যে সবটা জেনেছে, সেটা নিয়েই খুব খুশি হয়ে গেছে আয়ুষ, কারণ সত্যিটা বলার দরকার ছিল।